আজকের গল্প নিজের সম্মান নিজের হাতেই। একবার বাদশাহ আকবর আর বীরবল তাদের প্রজাদের হাল হকিকত জানার জন্য রাজ্যের এক গ্রামে ঘুরছিলেন। তখনই বাদশাহের নজর পড়ল এক মুদির দোকানে বসে থাকা এক লালাজির ওপর। লালাজিকে দেখে তার মাথায় এক প্রশ্ন এলে তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, বীরবল, ওই লালাজিকে দেখছো? ওর চেহারায় কেমন একটা চমক আছে। ও ওরকম খুশি আর স্বাস্থ্যবান কিভাবে? খোঁজ নাও, ও কি খায় যে ওর স্বাস্থ্য এত সুন্দর? বাদশাহের কথা শুনে বীরবল তার বুদ্ধিমত্তায় গম্ভীর গলায় বলল, হুজুর, মুদির দোকানদাররা অপমান হজম করতে পারে ভালো, অপমান হজম করাতে ওদের কেউ মোকাবিলা করতে পারে না। আপনিও সব পারবেন না। বীরবলের কথা শুনে বাদশাহ অবুঝের ভান করে বললেন, এই অপমান হজম করাটা কি জিনিস? খোঁজ নাও তো, এই অপমান হজম জিনিসটা কিভাবে করতে হয়। আমিও অপমান হজম করা শিখতে চাই। ঠিক আছে হুজুর, আমি ঠিক সময় আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর তারা দুজনে সেখান থেকে চলে গেলেন। বেশ কয়েকটা দিন কেটে গেল, আর বাদশাহ আবার ঘুরতে ঘুরতে সেই গ্রামে এলেন। লালাজির দোকান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গ্রামের বাকি লোকেদের সমস্যা শুনছিলেন। লালাজির দোকানে কয়েকজন খরিদ্দার আগের থেকেই দাঁড়িয়েছিল। তক্ষুনি লালাজির দোকানে একটা ভিখারি এলো। লালাজি, আমি খুব গরিব, আমায় 100 টাকা দিন। 100 টাকা? নেওয়ার বলে এই নে, 10 টাকা নে আর যা এখান থেকে। না লালাজি, আজকে আমি বাড়ি থেকে চিন্তা করেই এসেছি যে 100 টাকা না নিয়ে এখান থেকে যাব না। ভিখারিও নিজের জেদ নিয়ে অটল থাকল। লালাজি দেখল কিছু দূরেই বাদশাহ দাঁড়িয়ে আছেন, আর কিছুক্ষণের মধ্যেই দোকানের সামনে দিয়ে যাবেন। তাই সে ঝামেলা শেষ করার জন্য ভিখারিটাকে 100 টাকা দিয়ে দিল। এই নে 100 টাকা, আর এবার যা এখান থেকে। 100 টাকা পাওয়ার পর ভিখারিটা ছট করে বলল, টাকা ঠিক আছে, এবার আমায় খাওয়ার জন্য কিছু দিয়ে দিন। এটা শুনে লালাজি অবাক হয়ে গেল। খাওয়ারই যখন চাওয়ার ছিল, টাকা চাইনি কেন? বলে যেই লালাজি টাকাটা ফেরত নেওয়ার জন্য নিজের হাত বাড়ালো, ভিখারিটা ঝট করে তার হাত সরিয়ে নিল আর লালাজির মাথায় একটা চাঁটি মেরে তার টুপিটা ফেলে দিল। ভিখারিটার এরকম আসপর্দা দেখে লালাজি অবাক হয়ে ভীষণ রেগে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে নিজের বুদ্ধি দিয়ে মনে মনে ভাবলেন, এই ভিখারিটা আমার পাগড়ি নিচে ফেললো, এটা শুধু দোকানে দাঁড়িয়ে থাকা লোকেরাই দেখেছে। যদি আমি কোনো প্রতিক্রিয়া করি তাহলে কথাটা বাদশাহের কানে পৌঁছবে, আর তারপর সারা গ্রামে কথাটা ছড়িয়ে যাবে কি একটা ভিখারি লালাজির মাথার পাগড়ি ফেলে দিয়েছে। এই ভেবে লালাজি নিজের পাগড়িটা তুলে নিয়ে মাথায় পরে নিল আর হাসি মুখে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তাকে দেখে মনেই হচ্ছিল না যেন কিছু হয়েছে। এমন সময় বাদশাহ আকবর আর বীরবলও সেখান থেকে চলে গেলেন। লালাজি ভাবল বাদশাহ কিছু জানতেই পারলেন না, কিন্তু আসলে ওই ভিখারিটাকে বীরবল নিজের ষড়যন্ত্র অনুযায়ী লালাজির দোকানে পাঠিয়েছিলেন আর এইসব করতেও বলেছিলেন। ওখান দিয়ে যাওয়ার সময় বীরবল বাদশাহকে এই ঘটনাটা দেখিয়েছিলেন। হুজুর, এবার আপনি নিজের চোখেই তো দেখলেন লালাজি কেমন করে অপমান হজম করে। একটা অতি সাধারণ ভিখারির অপমান সহ্য করেও সে একদম শান্ত ছিল, আর এই কারণের জন্যই লালাজি এরকম মোটা, তাজা আর স্বাস্থ্যবান। তারা সব হজম করে নিতে জানে, আর তাই সব সময় খুশি থাকে। বীরবলের কথা শুনে বাদশাহ এবার বুঝতে পারলেন কিভাবে অপমান হজম করতে হয়। এবার বলুন হুজুর, আপনি কি এরকম অপমান হজম করতে পারবেন? আপনি যদি লালাজির জায়গায় থাকতেন তো কি করতেন? আমি তো তলোয়ার দিয়ে তক্ষুনি ওই ভিখারির মাথা উড়িয়ে দিতাম। এই জন্যই তো বলে নিজের সম্মান নিজের হাতে। যদি আপনি এরকম করতেন তাহলে আপনি শাস্তি পেতেন, আর আপনার পুরো পরিবারের জীবন বরবাদ হয়ে যেত। এই সময় যদি কোনো ব্যক্তি নিজের বুদ্ধিমত্তার পরিস্থিতিতে সামলাতে দিতে পারে, তাহলে তার থেকে বিদ্বান আর কেউ হয় না। আজকের গল্প লোভী দোকানদার।
মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যেই গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকতো। সেই গ্রামে একটাই মুদির দোকান ছিল, যার মালিককে গ্রামের সবাই মোটু মুদি বলে ডাকত। সে ভীষণ লোভী আর অসৎ ছিল। যেহেতু পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, মোটু মুদি এরই সুযোগ নিত। সে শহর থেকে সস্তা দামে জিনিস কিনে নিয়ে এসে সেগুলোকে চড়া দামে গ্রামের লোকেদের কাছে বিক্রি করত আর অনেক অনেক লাভ করত। দিওয়ালি প্রায় এসে গেছিল, তাই মোটু শহরের বড় গোদাম থেকে আতশবাজি কেনার জন্য পৌঁছে গেল। মোটুকে দেখে গোদামের মালিক রামলাল বলল, আসুন আসুন মোটু বাবু, এবারে দেখছি একটু তাড়াতাড়ি এসে গেলেন দিওয়ালির জিনিস নিতে। বলুন কোন কোন ব্র্যান্ডের আতশবাজি আপনার জন্য প্যাক করে দিই। আরে গ্রামের লোকগুলো কি জানে ব্র্যান্ডের ব্যাপারে? ওদের শুধু আতশবাজি হলেই হলো। ওদেরকে যদি ব্র্যান্ডের জিনিস বিক্রি করি তাহলে আমার এই মোটা পেটটা ভরবে কেমন করে? তুমি আমায় গত বছরের ওই আতশবাজিগুলো দেখাও, যেগুলো এখন আর কেউ তোমার থেকে কিনছে না। এমনিতেও তুমি সেগুলো ফেলেই দেবে, তার চেয়ে বরং আমায় দিয়ে দাও। তার বদলে আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব, এতে তোমারও ফায়দা হবে আর আমারও কাজ হয়ে যাবে। এই দিওয়ালিতে মোটা ইনকামও তো করতে হবে। তারপর মোটু সেই পুরনো আতশবাজিগুলো নিয়ে গ্রামে ফিরে এলো এবং গ্রামের বাচ্চাদের সেগুলো চড়া দামে বিক্রি করে দিল। দিওয়ালির দিন সরপঞ্চের ছেলেও মোটুর দোকান থেকে নিয়ে আসা আতশবাজি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আতশবাজি ফাটল না। এই সব কিছু সরপঞ্চজি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর নিরাশ হয়ে চিন্টু তার বাবার কাছে গিয়ে বলল, দেখো না বাবা, আমার একটাও আতশবাজি ফাটলো না। এর মধ্যে মোহনলালও সেখানে এসে সরপঞ্চজিকে বলল, আরে সরপঞ্চজি, কি ব্যাপার বলুন তো? গ্রামের সব ঠিক আছে তো? এবারে দিওয়ালির আতশবাজির কোনো আওয়াজই আসছে না, মনেই হচ্ছে না যে দিওয়ালি বানানো হচ্ছে গ্রামে। পরের দিন সকালবেলায় এক ব্যক্তি সরপঞ্চজির কাছে এসে বলল, সরপঞ্চজি, মোটু দোকানদারের বিরুদ্ধে আমার একটা নালিশ আছে। একে তো সে ভীষণ চড়া দামে আতশবাজি বিক্রি করছে, আর তা সত্ত্বেও একটাও আতশবাজি ফাটলো না, সবগুলোই বেকার বেরোলো। এর মধ্যে আরও কিছু লোক সেখানে জমা হয়ে গেল, কারণ তাদের আতশবাজিগুলো ফাটছিল না। তারপর সবাই মিলে সরপঞ্চজিকে সাথে করে মোটুর দোকানে পৌঁছলো। কি হে মোটু, এই সবার মতে তোমার দোকান থেকে কেনা আতশবাজির একটাও ফাটেনি। এমনকি আমি নিজেও দেখেছি আমার সব আতশবাজিগুলো বেকার বেরিয়েছে। কি ব্যাপার বলো তো? সরপঞ্চজি, এখন আমি আর আতশবাজি তো বাড়িতে বানাই না, এগুলো তো সব ওখান থেকেই এরকম এসেছে, এতে আমার কি করার উপায় আছে বলুন? ওখান থেকে মানে সেই শহরের রামলালজির গোদাম থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি জেনে নিচ্ছি ব্যাপারটা কি আসলে। রামলাল তো আমার বন্ধু। তারপর সরপঞ্চজি শহরের গোদামের মালিক রামলালকে ফোন করে বললেন, আরে রামলালজি, অন্তত আমাদের বন্ধুত্বের খেয়াল করতেন। আপনিও আমাদের গ্রামের মোটুকে এমন আতশবাজি দিয়েছেন, একটাও তো ফাটলো না। আরে সরপঞ্চজি, এতে আমার কোনো দোষ নেই। আমি তো আগেই মোটুকে বলেছিলাম যে পুরনো আতশবাজিগুলো নিয়ে যেও না, ওগুলো ফাটবে না, কিন্তু ও যে আমার কোনো কথাই শুনলো না, আর একদম জলের দামে সমস্ত আতশবাজিগুলো নিয়ে গেল। ও বলছিল যে এই দিওয়ালিতে ও নাকি মোটা টাকা কামাবে। সত্যিটা জানার পর সরপঞ্চজি ভীষণ রেগে গেলেন আর বললেন, আরে মোটু, তুই তো খুব চিটিংবাজ। একেই তো এত বেশি দাম, তার উপর সবগুলোই বেকার। তোর লোভের কোনো সীমা রইল না আর। তোর এই লোভ আজকে তোর দিওয়ালি মানাবে। গ্রামবাসীরা চলো, আজকে এই মোটুকে আচ্ছা করে শিক্ষা দিই, যার জন্য সমস্ত গ্রামের দিওয়ালিটা খারাপ হয়ে গেল। আর তারপর রেগে আগুন গ্রামবাসীরা আচ্ছা করে মোটু দোকানদারকে পিটিয়ে শিক্ষা দিল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।